হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা যাবো হলো খেজুরের রস খাইতে। তো আমরা সবাই দাঁড়িয়ে আছি, গাড়ি আসবে, গাড়িতে করে আমরা চলে যাব রস খাইতে 9 মাইল। তো সবাই দাঁড়িয়ে আছে, তো কী করবো, সবাই ভাবতেছে যে গাড়ি কখন আসবে, আমরা কখন যাব রস খাইতে। তো এখন বাজে রাতের 3টা। তো আমরা এখন রওনা দিয়ে দেবো সিরাজগঞ্জ থেকে। তো দেখি কি হয়, যাওয়া যাক। তো সবাই সাথে থাকুন। সারা রাত ঘুম কামা হয়েছে, তো কী বলবো গাইস, ঘুম টুম পারা হয় না কারো। সারা রাত র্যাকেট খেলা হয়েছে। তো র্যাকেট খেলার পরে আমরা সবাই রস খাওয়ার জন্য রেডি হয়ে বের হয়ে পড়ছি। তো দেখি কি হয়, তো অনেক ঘুম পাচ্ছে। সো গাইস, আমরা সবাই এখন 9 মাইলে এসে পড়ছি। তো সবাই খাওয়া দাওয়া করবো, পিঠা খাইতেছে সবাই। তো এই যে পিঠা, এই পিঠার নাম হলো বালিশ পিঠা। তো চাচা ভাজতেছে, তো সবাই খাইতেছে। 3জন, আমি অলরেডি খেয়ে নিয়েছি, তো ভিডিও করতে পারি নাই খাওয়ার জন্য। তো আর আমার মামারা সবাই খাইতেছে, আর একজন ফেজলামি করতেছে খাওয়ার পরে। আমি কিছু কথাবার্তা বলতেছি, দেখি দুষ্টামি করা যায় নাকি বাবার সাথে। তো আমি আবার আর একজনের পিঠা নিচে হাফ তো নিয়ে খাইতেছি। তো অনেক মজা পিঠাটা। তো এই যে আমার আর এক বড় ভাই পিঠাটা নিলেও, সেও খাবে, সেও খায় না এখনো। আমার এক ছোট ভাই গেছিল আমাদের সাথে, তো সে খাইতেছে পিঠা গুড় দিয়ে। তো সবার প্রথমে যে ভাইটা পিঠা খাইছে, তার একটা দেওয়া হয় না, সে আর একটা পিঠা নেওয়ার জন্য বসে আছে। তো সে অনেক খুশিতে আছে মনে হয়। আর একটা শীত ধরছে অনেক, সে ফাইজলামি করতেছে অনেক। তো কি বলবো ভাই, অনেক মজা হইতেছে। এ ভাইকে সবসময় শয়তান খালি লারে। তো কি বলবো ভাই, শয়তান যখন ধরে তখন তো জানেন কি হয়। তো আমার বড় ভাই পিঠা নিয়ে সে খাওয়া শুরু করে দিছে, সে খাইতে আছে পিঠা। তো তারে বললাম যে ভাই আর পিঠা লাগবে নাকি, সে বলে ভাই লাগবে না আমার আর। তো আর একজন ভাই পিঠা নিতেছে, তো সে পিঠা নেওয়ার পরে ডাউল নিচ্ছে। তো সবাই সাথে থাকুন আমাদের সাথে। তো আমার বড় ভাই পিঠা নিয়ে দৌড় দিছে। তো কি বলবো ভাই, তার পিঠার ভাগ সে কাউরে দিতে চায় না, তাই সে একা একা খাইতেছে লুকিয়ে। তো কি বলবো ভাই, ভাইকে শয়তান বড় সড়ো লাড়া দিয়ে দিয়েছে, তার জন্য সে এরকম করছে ক্যামেরার সামনে এসে। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, তো গাড়ি টান দিয়েছে। তো রাস্তায় এখন বাজে রাতের 5টা। তো রাস্তা তো দেখতে পাচ্ছেন হালকা হালকা পরিষ্কার। তো কি বলবো, আমরা গাড়িতে সবাই উঠে পড়েছি, প্রচণ্ড শীত লাগছে। তো ফুল ভিডিও দিতে পারিনি, কেটে কেটে ভিডিও বানানো হয়েছে। তো আমরা এসে গেছি তার বাড়িতে রস খাইতে। তো এখন দেখি তার বাড়িতে যাওয়া যাক, যে রস আছে কিনা, সে এনেছে কিনা। প্রথমে এক জায়গায় গিয়েছিলাম, সেখানে আমরা রস পাইনি। তো আর এক জায়গায় চলে এসেছি রস খাইতে, দেখি এ জায়গায় রস পাওয়া যায় নাকি। তো আমরা যাচ্ছি রস খাইতে, এখন তার বাড়ির সামনে আছি। তো আমরা সবাই যাচ্ছি তার বাড়িতে, দেখি রস আনছে কিনা। তো রস পাইলে তো অনেক ভালোই, অনেক দূরে থেকে গিয়েছিলাম আমরা। তো রস না পাইলে তো সবার মনটা খারাপ হয়ে যাবে। রস নেওয়ার জন্য আমার মামা এগিয়ে যায়, বলে যে রস আছে কিনা। সে জিগাইলো, বলে যে সে বাড়িতে নাই, সে রস আনতে গিয়েছে। তো মামা নাম্বারটা নিয়ে কল দিল, সে বলতেছে তোমরা সবাই আমার বাড়িতেই থাকো, আমি রস নিয়ে আসছি তোমাদের জন্য। তো আমরা একটু সন্তুষ্ট হলাম যে রস পাবো, জেনে সবাই খুশি হলাম। তো সবাই আমাদের সাথে থাকুন। তো রস আনতে আনতে আমরা সবাই একটু আশেপাশে ঘুরে দেখছি যে এলাকাটা কীরকম। তো আমরা অন্য এলাকা থেকে এসেছি, অনেক দূরে ঘুরতে এসেছি, রস খাইতে এসেছি। তো আমরা এলাকাটা ঘুরে দেখতেছি। তো সবাই অনেক খুশি, রস পাওয়া যাবে। তো সবাই আমাদের সাথে থাকুন রস খাওয়ার জন্য। তো সে রস নিয়ে আসতেছে, তো আমরা সবাই অপেক্ষা করে আছি যে কখন রস আসবে। তো আমার এক বড় ভাই গাড়িওয়ালার সাথে দুষ্টামি করতেছে। তো কি করব ভাই, রস না আসা পর্যন্ত তো সবাই একটু দুষ্টামি করবেই। তো আমাদের ভিতরে 2জন টিকটকার আছে, কাপল ব্লগার, টিকটকে বউ ব্যবসা করে খায়। তো আশেপাশে দেখুন শীতের সকাল, অনেক কুয়াশা, তো শীত লাগতেছে অনেক। তো কি করব ভাই, রস খাইতে যখন আসি কষ্ট তো একটু করতেই হবে।
টিকটক বানানো শুরু করে দিছে। তো কি বলবো ভাই, হাস্যকর জিনিস। দুইজন সেই টিকটক বানাচ্ছে, কাপল ব্লগার, সেই আমাদের কাপল ব্লগার। তো আমি অনেক দেখে অনেক খুশি হয়েছিলাম, তো সবাই অনেক খুশি। তো কি বলবো ভাই, এর ভিতরে আবার সবাইকে শয়তান ধরে ফেলেছে। তো শয়তান যখন ধরে তখন তো জানেন ভাই কি করা শুরু করে দেয়। রাখলে তোমায় লাগে আরো ভালো।